তিতাস গ্যাসের অবহেলা আর অবৈধ গ্যাস সংযোগের বলি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৬টি তাজা প্রাণ। ভোরে মিরপুর ১১-এর এভিনিউ 5-এ তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে ২ পরিবারের ৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাওন বিন রহমান বলেন, ৩ জনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে, বাকিরা এইচডিইউতে চিকিৎসাধীন। আমাদের এখানে রাত ৪টা ৩০-এ ৭ জন রোগী এসেছে মিরপুর ১১ গ্যাস লাইন বিস্ফোরণের দুর্ঘটনায়। তার মধ্যে একজন রোগী স্টেবল আছে, যার ৬% পুড়ে গিয়েছে, শাহজাহান, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। বাকি ৩ জন হচ্ছে একজনের আপনার ৯৫%, আর একজনের হচ্ছে 20% এবং আরেকজনের 14%। সবারই শ্বাসনালী পুড়েছে, যার জন্য ওনাদের 3 জনকে আমরা এইচডিইউতে দিচ্ছি, আর বাকি 3 জনকে আমরা আইসিইউতে দিচ্ছি। অলরেডি একজন আইসিইউতে আমরা পাঠিয়েছি, বাকি 2 জন প্রক্রিয়াধীন আছে। যে 3 জন আমরা আইসিইউতে দিয়েছি তাদের একজনের 20% পুড়ে গিয়েছে, আর একজনের হচ্ছে 38%, আরেকজনের 35%, এবং প্রত্যেক রোগীরই শ্বাসনালী পুড়েছে, যার জন্য আমরা তাদেরকে আশঙ্কাজনক বলছি। 7 জনের 6 জন আশঙ্কাজনক, 1 জন ভালো আছেন। এলাকাবাসীরা বলছেন, বিগত সরকারের নেতাকর্মীদের ছত্রছায়ায় যথেচ্ছা দেওয়া হয়েছে গ্যাসের অবৈধ সংযোগ, আর সেই অবৈধ সংযোগ থেকেই ঘটেছে এই দুর্ঘটনা। দুর্নীতি আর অবহেলার অভিযোগ তুলছেন তিতাসের বিরুদ্ধে। কালকে রাত্রে প্রায় 2:30 থেকে 3টার সময় একটা ব্লাস্ট হয়েছে। এইখানে ব্লাস্ট হওয়ার কারণে পরে আমরা আইসা দেখি যে এই ঘরের ভিতরে আগুন লাগছে। আপনার একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে, পাশের এক রুমের আবার 2 জনের। এই হয়েছে আপনার ঘটনার এই শুরু। কিন্তু এখানে আপনাদের ভাই অনেক অবৈধ চোরা লাইন আছে বিদায় এই দুর্ঘটনাটা ঘটছে, নাহলে কখনো ঘটতো না। এটার জন্য আপনার 2টা লোক দায়ী। 2টা লোক বলতে প্রথম হয়েছে আপনার তিতাসের অনুমতি ছাড়া গ্যাসের লাইনে কেউ হাত দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি এটা মনে করি তিতাসের লোকই জড়িত বেশি। আর একটা লোক আছে ভাই, দেখা গেছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় কিছু লোক ছিল, টাকা পয়সা খাইয়া অবৈধ লাইনগুলা দিচ্ছে, সেই কারণে ভাই এটা মেইন ওইটাই হয়েছে। যে অবৈধ যে লাইনগুলা এগুলা বিচ্ছিন্ন করা হোক, এর ব্যবস্থা নেওয়া হোক। যারা এটার সাথে জড়িত, যারা ওই টাকা খাইয়া অবৈধ লাইনগুলা দিছে, এদের বিচার হোক। এদিকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকাদের কণ্ঠেও যেন অবহেলার সুর। এতগুলো তাজা প্রাণের যেন কোনো দামই নেই তাদের কাছে। কি আগুন যখন লাগছে তখন তো আমরা এখন বসে থাকিনি, আমরা তো আমাদের দায়িত্ব অফিসে ছিলাম, বাসা ছিলাম। কি হয়তো হাজার হাজার গ্রাহক, হাজার কিলোমিটার, কীভাবে সম্ভব? মানুষকে রাস্তা তুলবে সারাদিন? যখন এখন একটা ঘটনা ঘটে তখন আমরা আসি। এখন যদি গ্যাসের প্রেশার আসে, এখন তো গ্যাসের সাপ স্বল্পতা চলতো দেশে, সারা দেশে। সাপ স্বল্পতা বাড়লে, কমে গেলে পরে আপনার এখানে লিক পাওয়া গেলে তবে আমরা ক্লাম দিয়ে লিক রিপেয়ার করবো। এই দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।